ঢাকার মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা সার্কুলার ইস্যু করা হয়। সেই সার্কুলারে বলা হয়েছে যে কোকা-কোলা ইসরায়েলি পণ্য নয়, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ পুলিশ এই আপামর জনসাধারণের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টে এই বক্তব্য প্রদান করে এই সেন্টিমেন্টকে আহত করেছে। বাংলাদেশের 90% মানুষ হচ্ছে ধর্মপ্রাণ মুসলিম, এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে প্যালেস্টাইনে হামলার প্রেক্ষিতে সারা বিশ্বে ইসরায়েলি প্রোডাক্ট বর্জনের একটা ডাক উঠেছে। তো সেইখানে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে, সেই দেশীয় পণ্যগুলোর মার্কেটকে পরোক্ষভাবে মার খাওয়ানোর জন্য এই যে সার্কুলারটা ইস্যু করা হয়েছে, আমরা মনে করেছি যে এই সার্কুলারটা আমাদের জনগণের মাঝে অসন্তুষ্টি তৈরি করতে পারে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে। সেই কারণে আমার সাথে আছে এস.এম. জোবায়ের, উনি ঢাকা আইনজীবী সমিতির একজন আইনজীবী, উনি ধর্ম পালন করে থাকেন, এবং ওনার কাছে মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত, আদালতের কাছে শরণাপন্ন হওয়া উচিত। যে কারো ধর্মের অনুভূতিতে কোনো ব্যক্তি যেমন আঘাত দেওয়া উচিত না, ঠিক তেমনিভাবে কোনো প্রতিষ্ঠানও, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, অবশ্যই আঘাত দেওয়া উচিত না। সেখানে সরকারি প্রতিষ্ঠান যখন কোনো বক্তব্য প্রদান করবে, তার দায়িত্ব নিয়ে প্রদান করতে হবে। আমরা বিভিন্ন বিদেশি পত্রিকাতে নিউজ দেখেছি আছে কিনা, কিন্তু তারা এখন পর্যন্ত গ্লোবালি এই বিষয়টি পরিষ্কার করেনি যে তারা ইসরায়েলি পণ্য কি পণ্য না।